কেন জানি না হ্যান্ডমেড জুয়েলারির প্রতি আজকাল একটু বেশি অ্যাট্রাকশন বাড়ছে। বানাতেও বেশ ভালোই লাগছে। তাই সকাল থেকেই মনে হচ্ছিল একটু নতুন কিছু ট্রাই করব। মনের উস্কুসানেতেই বসে পড়েছিলাম একটা ইয়াররিংস তৈরি করতে। সো অ্যাট ফার্স্ট আমি ঘরের মধ্যেই থাকা কিছু বাতিল কাগজপত্রের মধ্যে থেকে একটু মোটা টেক্সচারের একটা কাগজকে চুজ করেছিলাম। আর তারপর আমি সেটাকে নিজের পছন্দসই মাপ অনুযায়ী বরফি আকারে কেটে নিই। যাতে একটুখানি হার্ড টেক্সচার থাকে ইয়াররিংসটা, সেই জন্যই আমি দুটো পার্টকে একসঙ্গে আঠা দিয়ে মার্জ করে নিয়েছিলাম। দেন ঘরেতেই থাকা একটা রেড কালারের কাপড়কে মাপ মতো কেটে নিয়ে সুন্দরভাবে র্যাপ করে দিই, এবং বাকি কাপড়ের যে অংশটুকু পিছন দিকে বেঁচে ছিল সেই অংশটুকুকে সিকিওর করার জন্য একইভাবে কেটে নেওয়া একটা বরফির অংশকে আমি সেখানে আঠা দিয়ে গার্ড দিয়ে দিই। দেন ডেকোরেশনের কথা ভাবতে ভাবতে আমার হঠাৎই চোখ পড়লো আলমারির এক কোণায় পড়ে থাকায় নানান রং বেরঙের লেসগুলোর দিকে। রেড কালারের ইয়াররিংসের সঙ্গে মানানসই অনুযায়ী আমি ইয়েলো কালারের লেসটাকেই চুজ করেছিলাম। দেন আমার মনে হয় যে ইয়াররিংসের তুলনায় এই লেসে থাকা ইয়েলো কালারের ফুলসগুলো সাইজে একটু বেশি বড়। তাই কি করব বুঝতে না পেরে লাস্টে আমি ফুলগুলোকে মাঝ বরাবর সমান দুভাগে কেটে নিয়েছিলাম। আমি বরফি শেপে থাকা ইয়াররিংসের নিচের ভি পোর্শনের অংশটাতে অর্ধেক করে কেটে নেওয়া ফুলগুলোকে পরপর আঠা দিয়ে সুন্দরভাবে সেট করে দিয়েছিলাম। আমার কেন জানি না মনে হচ্ছিল ইয়াররিংসের ওপরের পার্টটা যেন একটু বেশি খালি খালি লাগছে। তাই আমি আবারও লেস থেকে দুটো ফুলকে কেটে নিয়ে জয়েন করে দিয়েছিলাম ইয়াররিংসের ওপরের পার্টে। অ্যাট লাস্ট আমরা যে পিনটা ব্যবহার করে থাকি কানে দুল পরার ক্ষেত্রে, সেই পিনটাকেও আমি আঠা দিয়ে এই ইয়াররিংসটার পিছন দিকের পার্টে আটকে নিয়েছিলাম, যাতে এটা কানে পরার যোগ্য হয়ে ওঠে। একই সাথে বলে রাখি, তোমাদের মধ্যে থেকে কেউ যদি এই ইয়াররিংসটা আমার থেকে পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তাকে হোল ডিটেলস দিয়ে দেবো এবং এর প্রাইসটা কত সেটাও বলে দেবো। এই ভিডিও শেষে আমি কিছু অ্যাস্থেটিক পিকসও অ্যাড করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানিও যে ইয়াররিংসটা কেমন হয়েছে, আর তোমাদের কাছে কিছু আইডিয়া থাকলে সেটাও আমাকে জানাতে পারো। আর যদি তোমরা আমার ভিডিও রেগুলারলি পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো লেটস বাই।